যে 0.01 লটে ট্রেড নেব, লাইভ স্ক্যাল্পিং করব, ঠিক আছে। তো যারা যারা নতুন নতুন আছো তাদের জন্যই। তো 1 মিনিটের ক্যান্ডেলে স্ক্যাল্পিং করতে হয়, কিন্তু তোমরা যারা স্ক্যাল্পিংয়ে আসার জন্য ইন্টারেস্টেড আছো তোমরা জাস্ট দেখো, ঠিক আছে। মার্কেট দেখেই পয়সা ইনকাম করার জন্য লাফিয়ে পড়ো না। তো এই যে যে জায়গাটা এখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যানালাইসিস কী করে করতে হয় আগে সেটা দেখো, ঠিক আছে। ট্রেড নেওয়ার আগে, এখন বাজে সকাল 8টা, ঠিক আছে, 8:12 বাজে এখন এখন নেবো একটা ট্রেড। তো ট্রেড নেওয়ার আগে অ্যানালাইসিস কী করে করতে হয় সেটা আগে দেখো। তো প্রথমত কথা যাবো ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলে যদি দেখো, মার্কেট প্রপারভাবে পিছলে কয়দিন ধরে পড়েছে, ঠিক আছে, এখান থেকে প্রপারভাবে পড়েছে। পরে এই যে যে সাপোর্টটা এখানে এসে একটুখানি পুল ব্যাক নিয়েছে, ঠিক আছে। আমার যে প্রফিটটা ছিল এখানে, তোমরা যারা যারা দেখেছো, ঠিক আছে, সেটা এখনও রয়েছে কন্টিনিউ। সকালবেলা পর্যন্ত 40,000 টাকার মতো প্রফিট দেখিয়ে তারপরে এখন আবার মার্কেট রিভার্স করেছে। তো হতে পারে মার্কেট পরে এখান থেকে যে কোনো জায়গা থেকে এখান থেকে পড়তে পারে আবার, ঠিক আছে, কন্টিনিউ করতে পারে। এই যে ক্যান্ডেলটা, এটা যদি আবার লাল হওয়ার যদি চেষ্টা করে তাহলে আবার এখান থেকে আবার সেলিং করে পয়সা কামানো যেতে পারে, ঠিক আছে। হতে পারে এই ক্যান্ডেলটা উপরে যেতে পারে আজকে, কিন্তু সারা দিনে তো এখন অনেক সময়, এখন শুধু সকাল। তো এখান থেকে হতে পারে মার্কেটটা আবার একটু নিচে আসতে পারে, এসে তারপর আবার গেছে যেতে পারে, মানে প্রাইস অ্যাকশন বানিয়ে। তো এর থেকে ছোট টাইম ফ্রেমে যদি দেখি স্ক্যাল্পিংয়ের জন্য, চলো 5 মিনিটে দেখা যাক। 5 মিনিটে যদি দেখো, এই যে যে ইয়েটা এখানে প্রপারভাবে সেল হয়ে পুল ব্যাক নিয়ে এখানে সেল হয়ে সুন্দর একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে। এখান থেকে যদি দেখো, ঠিক আছে, এই যে এখানে একটা সুন্দর একটা ডব্লু প্যাটার্ন প্রাইস অ্যাকশন বানিয়েছে। এই যে যে লেভেলটা এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে বানিয়ে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে ব্রেকআউটে গিয়ে এই যে এখানে গিয়ে টাইম পাস করছে। তো তোমরা এতদিন ধরে কি দেখেছো, মার্কেট পড়ছে, পড়ে এই যে এইভাবে 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 প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে এসে এখান থেকে আবার পড়ছে, তাই তো। কিন্তু এখন এটা উল্টো হচ্ছে, এখন দেখুন নিচের থেকে এসে উপরে গেল, উপরে গিয়ে ডব্লু টাইপের বানিয়ে এখান থেকে এভাবে এভাবে মার্কেটটা এখানে রয়েছে, এই যে যে রেঞ্জটা এখানে রয়েছে। তো এখান থেকে কি সম্ভাবনা, সবাই কি ভাবছে, এখান থেকে সম্ভাবনা এই যে প্রাইস অ্যাকশনটা বানাচ্ছে এখান থেকে ব্রেকআউট দিলে এ পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। কই এখানে কোনো সন্দেহজনক কিছুই নেই, কারণ কি এখানে যেভাবে দেখা যাচ্ছে এখানে প্রপার ব্রেকআউট দিলে এখান থেকে এখানে টার্গেটটা রাখতে পারো। এইবার কথা হলো, মনে করো এখানে ব্রেকআউট দিচ্ছে না, ঠিক আছে। ব্রেকআউট তো দিলে সবাই দেখতে পাচ্ছে যে ব্রেকআউট দিচ্ছে, কিন্তু ব্রেকআউট না দিয়েও কি করতে পারে। এবার এখানে মনে করো যারা সেলিংয়ের জন্য ভাবছে, ঠিক আছে, এই যে যে জায়গাটা এখানে যারা সেলিংয়ের জন্য ভাবছে, এখানে যারা সেল করেছে তারাও ভাবছে যে এখান থেকে একটা এই যে যেমন ডিপ এসছে, এখান থেকেই তো ডিপটা এসছে, তো হতে পারে এখান থেকে একটা ডিপ আবার আসতে পারে, এই টাইপের শার্প সেলিং এ পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। এসে এখান থেকে এই বড় টাইম ফ্রেমে, এই যে এই বড় টাইম ফ্রেমে এখানে একটা বেজ বানিয়ে এখান থেকে আবার উপরে যেতে পারে, ঠিক আছে। এই যে যে চ্যানেলটা এখন, এই যে চ্যানেলটা তো হতে পারে এখান থেকে এসে এখানে আবার টাচ করে এখান থেকে আবার উপরে যেতে পারে, পারে কি না, ঠিক আছে। কারণ কি তোমরা এখান থেকে এই যে যে জায়গাটা এখান থেকে যদি দেখো, দাঁড়াও এটাকে আগে সরিয়ে নিই। এই যে যে মিডিল জায়গাটা, এটা তো মিডিল, এটা এই লোয়েরও মিডিল। এই যে যে আমি যে লেভেলটা যে এঁকে রেখেছি, ঠিক আছে, এই লেভেলটা আবার সরো তো, এই যে তোমাদের এখন বলে দিচ্ছি, এই যে যে লেভেলটা আর এই যে যে লেভেলটা এর মিডিলে রয়েছে, বরাবর। তো সম্ভাবনা এখান থেকে এখানেও যেতে পারে, এখান থেকে এখানেও আসতে পারে, কিন্তু যারা সেল করছে তারা ভাববে এখান থেকে এই পর্যন্ত, আর যারা এখানে বাই করেছে তারা ভাববে আমাদের টার্গেট এখানে রাখবো, সেকেন্ড টার্গেট। তো এখন 1 মিনিটে দেখা যাক।
এখন দেখো এখান থেকে যদি খেয়াল করে যদি দেখো বায়ার্স খুব চাপছে, ঠিক আছে। এখানে যে এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই যে যে বায়ারটা শুরু হয়েছে, ঠিক আছে, বায়ার এখানেও পর্যন্ত চাপছে, মার্কেট এখান থেকে চেষ্টা করছে পড়তে দিচ্ছে না, এখান থেকে পড়ার চেষ্টা করছে পড়তে দিচ্ছে না। কিন্তু এই যে এখান থেকে তো সবাই দেখছি উপরে আছে, কিন্তু এখান থেকে যদি একটা ফলিং যদি আসে ফার্স্ট ব্রেকআউট দিয়ে, তাহলে বহুত গান্দা পড়বে, ঠিক আছে, এখান থেকে। তো আমি মনে মনে যদি বলো আমি ওটার আশায় রয়েছি, কারণ কি এমন তো পজিশন এমনিও নেওয়া রয়েছে। তো আমি চাই এখান থেকে একটু পড়ুক, ঠিক আছে, এখান থেকে একটু পড়ুক। আর যদি না পড়ে তাহলে এখানে স্কাল্পিং করতে হবে, কিন্তু স্কাল্পিং যদি করতে হয় বাইংয়ের জন্য, তো এখানে একটু এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেল, যে প্রপার বাইং ক্যান্ডেল, এটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তো চলো একটু ওয়েট করে দেখা যাক। এখানে তো দাঁড়াতে তো পাচ্ছে না যে ভাব, ঠিক আছে। এই যে দেখো মার্কেট এখানে উইক বানিয়ে বানিয়ে কি করছে কি, কিন্তু প্রাইস অ্যাকশনটা এখানে ভালোই আছে, অসুবিধে নেই। যদি যদি যখনই, ঠিক আছে, যখন তোমার মনে হবে, তোমার নিজের কাছে যখন কনফিউজ মনে হবে যে এখানে আমি বাই করব না সেল করব, আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, তখন ওয়েট করো। ভালোই তোমার মার্কেটটা এখান থেকে ছুটে যাক, ঠিক আছে, ভালোই তোমার মার্কেটটা এখান থেকে ছুটে যাক, কিন্তু তুমি ফালতু না বুঝলে তুমি এখানে এন্ট্রি নিও না। এই যে যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, এটাই ট্রেডিং। লোকের প্রফিট দেখে লেভেল বলে দিল যে এখানে এন্ট্রি করো, এখানে সেল করো, ওটা কখনোই ট্রেডিং না, ঠিক আছে। তোমরা নিজেরা আগে ভালো করে নলেজ নাও, লোকের প্রফিট দেখে বা লোকের জিনিস দেখে তোমরা কখনোই করো না। তোমরা স্কিল শেখো, যখন নিজে যখন স্কিল প্রাপ্ত করবে তখনই তুমি এখান থেকে পয়সা কামাতে পারবে। তাও না হলে লোকের কলপুর দেখে ও ওভাবে হয় না, ওভাবে তুমি ট্রেডার কখনোই হতে পারবে না, ঠিক আছে। ট্রেডার হতে গেলে আগে তুমি নিজে ভালো করে শেখো, তারপরে। তো এখন যদি দেখা যাক, এখানে আমি এখন একটা সেল করলে করতে পারি, কারণ কি দেখো এই যে যে প্রপার যে বাইং ক্যান্ডেলটা, এটা এখানে মজা দেয়নি, ঠিক আছে। তো এখান থেকে হতে পারে, এখানে যদি একটা আমি ক্যান্ডেল যদি দেখি, একটা ভালো ক্যান্ডেল যদি দেখি, আমি সেই ক্যান্ডেলের লোতে আমি আরে ব্যাঙের টাইমই দিল না। দেখো কথা বলতে বলতে কি করে মার্কেটটা হাত থেকে বেরিয়ে গেল, তোমাদের সাথে আমি যেটাই বলতে যাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে যারা যারা বাই করার জন্য ভেবেছো তাদের স্টপ লস দিয়ে দিয়েছে, এখান থেকে নিচে পড়বে কি না পড়বে আই ডোন্ট নো, ঠিক আছে, পড়ছে তো আর কি বলবো। তো এখানে যারা যারা বাই করেছে এই ব্রেকআউটে, তাদের শেষ। তো এখান থেকে এই যে শার্প সেলিংটা, তারা তারা এখনো পর্যন্ত তো হোল্ড করে যদি থাকো, তাহলে তো তোমাদের কাছে অনেক ক্যাপিটাল আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু এখানে এই যে যে লোটা ভেঙে দিয়েছে, এই যে প্রপার লাস্ট কোথার থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা না, এরই লো ভেঙে দিয়েছে। তো এখানে আমি এখন কি করে হোল্ড করব? তো এর জন্য এই সমস্ত পজিশনে জুমজাং করে বাই করতে নেই, ঠিক আছে। স্টপ লস দিয়ে এখন উপরে গেলে কোনো ব্যাপার না, কিন্তু এখন এই যে এখান থেকে যদি এই যে যেমন প্রাইস অ্যাকশন বানাচ্ছে, ঠিক আছে, হাইয়ার হাই বানাচ্ছে, হাইয়ার হাই বানাচ্ছে, ফার্স্ট এই যে যখন এই যে তো লো ভেঙেছে, এখন এখান থেকে যদি আমি যদি পাই এই যে ক্যান্ডেলটা বানাচ্ছে, এর লোটাও যদি ভাঙে, এখানে একটা এন্ট্রি মারবো, এখান থেকে মার্কেট শার্প সেলিং দিলে দিতে পারে। আর আমার স্টপ লস থাকবে এই, ঠিক আছে, এখানে এসএল এন্ট্রি। তো চলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এখান থেকে লাগানো যাক। এক এই যে এখানে মনে করো এই ক্যান্ডেলটাও হলে বেশি উপরে হয়ে যাবে স্টপ লস, ঠিক আছে। আর এখান থেকে দেখো এখানে 1700 টাকা, এখানে 250 টাকার স্টপ লসে আমি এখন সেখানে সেল করলাম। দেখো এন্ট্রি হবে কি হবে না আমি জানি না,
তো এই যে ইয়েটা এখান থেকে এন্ট্রি যদি হয়, পেন্ডিং এন্ট্রি লাগানো রয়েছে, 250 টাকার স্টপ লসে 1800 টাকা এখানে আমার টার্গেট। ঠিক আছে, তো এখান থেকে আমাকে আমার টার্গেটটা যেমন তেমন এখান থেকে আমাকে এন্ট্রি দিয়ে কি করবে জানি না। এখান থেকে একটু পড়ার তো ভাব তো আমি দেখছি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, আমার তো একটু এন্ট্রিতে একটু উপরে নিতে ইচ্ছা করে, মনে তো হচ্ছে না এন্ট্রিটা দিবে। কোনো ব্যাপার না, এন্ট্রিটা হিট না হলে কিছু করার নেই। ব্যাং এইভাবে ভিডিও বানাতে গেলে একটু সময় হয় না, তোমাদেরকে বোঝাতে নিজে অ্যানালাইসিস করে ভিডিও বানাতে 1-1.5 ঘন্টা কোথা দিয়ে চলে যাবে কখনো বোঝাই যাবে না। ঠিক আছে, আমি 10 থেকে 15 মিনিটের ভিতর কি করে ভিডিও বানাবো তাই বলো? সবাই বলে শর্ট ভিডিও চলে ভালো, তো শর্ট ভিডিও আমি কি করে বানাবো? শর্ট ভিডিও দেখে তোমরা কি শিখে নেবে? ধৈর্য তো শর্ট ভিডিও যদি দেখতেই হবে তাহলে ধৈর্য কোথায় তোমার ভিতর? মার্কেটে আগে ধৈর্য ধরে মার্কেট শেখো। দেখা যাক, এই ক্যান্ডেলটায় যদি এন্ট্রি নিয়ে যদি স্টপ লস উড়িয়ে দেয় কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ঠিক আছে, আর এই ক্যান্ডেলটা যদি এন্ট্রি নিয়ে যদি নিচের দিকে যদি পড়ে, ভাব যদি ভালো বুঝি তাহলে তো ভালো। কি মনে হচ্ছে এখানে আমার এন্ট্রি দেবে? এখানে কি আমার এন্ট্রি দেবে? দেখা যাক, দাঁড়াও। তো দেখো এখানে কিন্তু এখন আমার স্টপ লসটা উপরে, যদি তোমরা যদি ভাবো যে স্টপ লসটা আমার উপরে লেভেলে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে, তাহলে এখানে আমার স্টপ লস দিতে গেলে এখানে আমার কমসে কম 700 টাকার মতো স্টপ লস যাবে। তো 700 টাকায় আমি এখন স্টপ লস আমি দেবো না, কারণ কি এখান থেকে আমার হিসাবে এখান থেকে যদি পড়ে তো এখান থেকে একটা পড়া উচিত। ঠিক আছে, সেলিং আসা একটা দরকার, এখান থেকে একটা প্রপার সেলিং যদি আসে তবেই এখানে মানে প্রফিট হবে। তা না হলে আমার এই স্টপ লসটা উড়ালে আমি শুধু এ পর্যন্ত বসে থাকবো না। তো দেখা যাক, মার্কেট প্রফিটে তো আছে। ঠিক আছে, হয়তো বা প্রফিট, তা না হলে লস, কিছু তো একটা মেনে নিতেই হবে। 1:1 চলছে, মনে করো এটুকু তো এই 1:1 চলছে। ঠিক আছে, 250 টাকার স্টপ লসে 239 টাকা, 300 টাকা পর্যন্ত, 250 টাকা তো এখনই চলছে। তো দেখা যাক। এই ক্যান্ডেলটা অনেক ডিস্টার্ব করবে মনে হচ্ছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা অনেক ডিস্টার্ব করবে। এখান থেকে যদি পড়ে তাহলে তো একটা এখান থেকে আমার টার্গেট দিয়েই দেবে। ঠিক আছে, কিন্তু এই ক্যান্ডেলটা অনেক ডিস্টার্ব করছে। এখান থেকে এরকমভাবে উপরে না গেলে হয়, এখান থেকে এভাবে ডব্লু বানিয়ে যদি যায় তবেই আমার স্টপ লস উড়াবে। আর ডব্লু যদি না বানে, এখান থেকে যদি পড়ে, এই যে এখন তো আমার একটা নতুন একটা হাই হয়েছে, এই যে হাইটা, ঠিক আছে, আমার সুন্দর জায়গায় এন্ট্রি। আর এই ক্যান্ডেলটা ভাঙতে হতো না, ওই ক্যান্ডেলটা ভাঙতে হতো না। এই দেখো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এর ভাঙতে হতো না, এখান থেকে আসতে হতো একটু হাই বানিয়ে। এখন এই যে হাইটা রয়েছে, কিচ্ছু করার নেই। এত সুন্দর একটা জায়গায় রয়েছে মার্কেট, এখান থেকে যদি পুরো যদি যায়, দেখো কত সুন্দর প্রাইস অ্যাকশন। ঠিক আছে, কত সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়েছিল। তো হতে পারে যে এটার হাই যদি না ভাঙে, এখান থেকে আর একটা সেলিং ক্যান্ডেল আসলে এখান থেকে হতে পারে। দেখা যাক, শুধু বসে থাকি।
এই ক্যান্ডেলটা যদি অনেক বড় যদি একটা সেলিং ক্যান্ডেল বানায়, এই প্রিভিয়াস যে ক্যান্ডেল বানিয়েছে যেমন যেমন কেমন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা বানিয়েছে এই টাইপের যদি এখান থেকে যদি একটা ক্যান্ডেল বানিয়ে যদি আসে, তাহলে হতে পারে এখান থেকে জলদি জলদি নিচে আসতে পারে। ঠিক আছে, এখানে সেলিং এর প্রেশার তো আসছে। তোমরা যদি খেয়াল করে যদি দেখো, আমার আগের দিন যে ট্রেডটা ছিল সেম টু সেম সেই টাইপের ট্রেড। ঠিক আছে, দেখো এন্ট্রিখানা দেখো, সেম টু সেম সেই টাইপের ট্রেড প্রপারভাবে। প্রাইজ অ্যাকশন, এটাকে বলে প্রাইজ অ্যাকশন। এখান থেকে যদি পরে তো আমার টার্গেট তত এখানে দিয়ে দিবে, আর যদি যায় তো স্টপ লস চলে যাবে। এর জন্য টার্গেট হামেশা সুন্দর জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করো। ঠিক আছে, আর এন্ট্রি তো তোমার চুম্বক এন্ট্রি দরকার, স্ক্যাল্পিং করো তো চুম্বক এন্ট্রি দরকার, তো কোনো ব্যাপার না। তোমরা এই সমস্ত জিনিসগুলো ইন্ডিকেটর দেখে হয় না, এর জন্য লাগে তোমার প্রপারভাবে সেরকম নলেজ। তো তোমরা কমেন্ট করে বলো যে এটা কি আমাকে টার্গেট দেবে কি আমাকে স্টপ লস দেবে। ঠিক আছে, তো জাউজির দিকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা সেলিং টাইপের হচ্ছে, এখানে একটা সেলিং এর মতো তো বানাচ্ছে। ঠিক আছে, তোমরা যদি দেখো এখানে সেলিং এর প্রেশার ভালোই দিচ্ছে, এখান থেকে প্রপার ভাবে আসা তো দরকার। এখানে সেলিং এর প্রেশার ভালোই তৈরি করছে, বায়ারও দেখো, সেলিংও দেখো, বাইংও দেখো। ঠিক আছে, এখানে দেখো সেলাররা এখান থেকে চাপছে, বায়াররা এখান থেকে চাপছে। তো এখানে ভয় কিসের জন্য? এখানে ভয় নেই, জানো কি? এখানে এর জন্যই ভয় নেই কারণ আমি এখানে চুপচাপ বসে থাকতে পারি, কোনো ব্যাপার না। 250 টাকা গেলে 250 টাকাই যাবে। আর তার থেকে বড় কথা, আমি প্রফিটের ভিতরেই আমার মানে টাইম পাস করছে। ঠিক আছে, এখান থেকে যদি ব্রেকডাউন যদি দেয় সুন্দর প্রফিট হবে, আর যদি যায় তো আমার স্টপ লস ছোট, কোয়ান্টিটি লট ছোট। ঠিক আছে, এর জন্য ক্যাপিটালের হিসাবে ছোট কোয়ান্টিটিতে কাজ করলে, এই রিস্ক টু রিওয়ার্ড ঠিক থাকলে তোমার মানে কোনো অসুবিধা নেই, তুমি মার্কেটে দাঁড়াতে পারবে, তখন আর তোমার ভয় করবে না। এখন আমার কাছে মনে করো ক্যাপিটাল, আমার কাছে সাপোজ আমার কাছে 1000 টাকা ক্যাপিটাল। ঠিক আছে, আর 1000 টাকার ক্যাপিটালে আমি এখানে তো 700-800 টাকা যদি লস নিই, যদি 5 লট নিতাম তাহলে আমি এখানে এখনো পর্যন্ত দাঁড়াতে পারতাম না। কারণ কি, তখন আমার এখানে লস দেখা হতো অনেক টাকা। ঠিক আছে, কম তো 1000 টাকায় মনে করে 1000 টাকায় লস থাকতো, এখানে স্টপ লস তো লাগানোই যেত না। তো আমার এখানে একটু প্রফিটের ভিতরে থাকলে আমার এত সময় ভাবতাম আরে বেরিয়ে যায়, প্রফিট দিচ্ছে বেরিয়ে যায়। ঠিক আছে, ওটা করে তো হবে না, ও করে হবে না তোমার। তুমি এখন দেখো না, এখান থেকে এই যে আমাকে এখন যদি প্রফিট দেয়, আমার 300 টাকা প্রফিটের থেকে চলে যাচ্ছে এখন 83 টাকার লসে। ঠিক আছে, তো এখান থেকে যদি যায় আমার বেশি বেশি কী যাবে, 250 টাকাই যাবে। কিন্তু যদি আসে এখান থেকে যদি আসে তবে আমার 1900 টাকা। ঠিক আছে, তো এটাই হলো রিস্ক টু রিওয়ার্ড। তো চলো, তো গাইজ চলো আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। কারণ কি দেখো প্রফিটের দিকে এখন চলছে, দেখা যাক। আমার তো তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি এখন এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আর কি। চলো বাই।